আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য বিধান অসংখ্য হুকুম দান করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিধান গুরুত্বপূর্ণ রোকন হলো ৫টি, যেটি ইসলামের মূল ভিত্তি বা ফাউন্ডেশন। সেটি হলো কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। এটা আমরা মোটামুটি সকলেই জানি। তো এই ইবাদতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিত্তবান সম্পদশালীর উপর হজকে ফরজ করেছেন, যার যাতায়াত খরচ অর্থাৎ হজ করার জন্য যাতায়াত করার যে খরচ রয়েছে এবং বাসায় কিছু রেখে যাওয়ার যে খরচ যার কাছে থাকে তাদের উপর হজ করা ফরজ। আর ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কখনো বর্ণবাদ, বিভিন্ন ভেদাভেদ প্রথায় বিশ্বাস করে না। এর অন্যতম নজির হলো এই হজ। হজের সময় আমরা দেখতে পাই একই সঙ্গে সারা বিশ্বের লাখ লাখ মুসলমান একসাথে তওয়াফ করে, একসাথে মিনা অবস্থান করে এবং বিভিন্ন হজের আহকাম পালন করে। অথচ অন্য ধর্মের লোকেদের মধ্যে দেখা যায় অনেক ভেদাভেদ, অনেক পার্থক্য। আমরা জানি হিন্দু ভাইদের মধ্যে 4টি শ্রেণী বিভেদ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ঠিক একইভাবে খ্রিস্টান ইহুদিদের মধ্যে রয়েছে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ। আমরা দেখতে পাই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে মূল্যায়নই করে না। অথচ ইসলাম হলো একটি সুন্দর ধর্ম, একটি পবিত্র ধর্ম। আমরা হজের মৌসুমে দেখতে পাই কি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে নিজের আমিত্বকে, নিজের বরত্বকে মিটিয়ে দিতে। এই জন্য আমরা দেখতে পাই যে হজ করছে কে রাজা, কে ফকির, কে বাদশাহ, কে প্রজা, কে ধনী, কে গরিব, কে ফর্সা, কে কালো, এর মধ্যে কোনো তফাৎ নেই। সকলের শরীরের মধ্যে 2 জোড়া কাপড় সেলাইবিহীন, সকলেই বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সকলের মুখে একই ধ্বনি উচ্চারিত হয়। এটি হলো ইসলামের সৌন্দর্য, এটি হলো ইসলামের পবিত্র শিক্ষা। এই জন্যই ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে এত তফাৎ, এত পার্থক্য। এটিই হলো ইসলামের সৌন্দর্যতা। আর ইসলামের এই সৌন্দর্যতা দেখে অসংখ্য অমুসলিমরা ইসলাম গ্রহণ করে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই মসজিদে একই বিষয়। মসজিদের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই। সে রাজা হোক, বাদশাহ হোক, কোনো রাজার অধিকার নেই যে সে একজন প্রজাকে পিছনে কাতারে পাঠিয়ে দিবে অথবা কোনো ধনীর লোক গরিব লোকের সাথে দাঁড়াবে না, এমন করার কোনো সুযোগ নেই। কিন্তু অন্যান্য ধর্মে এই সুযোগ রয়েছে। যেমন ব্রাহ্মণরা, তারা সকল ক্ষমতার উৎস, তারা পূজা পাঠ করবে, তারা সবকিছু শিক্ষা দিবে, কিন্তু তাদের সাথে উচ্চস্বরে কথা বলা, তাদের সাথে দাঁড়ানো, তাদের সাথে বিভিন্ন ধরনের আচরণ করা, বিভিন্ন ধরনের তাদের সাথে মেলামেশা করাকে গুরুতর পাপ মনে করা হয়। ঠিক একইভাবে যে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের চার্চে, গির্জায় তাদের যাওয়ার অনুমতি নেই, তাদেরকে নিম্ন শ্রেণী মনে করা হয়। তাই আমরা দেখতে পেয়েছিলাম আমেরিকার ইতিহাসে একমাত্র বারাক ওবামাই প্রেসিডেন্ট হয়েছিল এবং সেটি নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই আলোড়ন সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো যে তারা কৃষ্ণাঙ্গদেরকে নিম্ন শ্রেণী মনে করে, তারা ছোট জাত মনে করে। অথচ ইসলামে আমরা দেখেছি যে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক মহান শিক্ষা দিয়েছেন। আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালো লোক ছিলেন, উনি হাবশার লোক ছিলেন, অত্যন্ত কালো ছিলেন। অথচ ইসলামে তার মর্যাদা এতটাই বেশি যে আমরা যখনই আজান শুনি, আমরা আজান শুনলেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন যে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তো যে কথা বলছিলাম যে হজের মধ্যে এই সকল শিক্ষা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেয়। ইসলাম এই সারা বিশ্বকে এই বার্তাই দেয় যে হজের মধ্যে যে সকলের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সকলের মধ্যে সৌহার্দ্য, সকলের মধ্যে মমতাবোধ, সকলেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত। তো হজের মধ্যে অনেক কষ্ট রয়েছে। হজ করতে অন্যান্য ইবাদতের চাইতে হজের বিধি বিধান আহকামগুলো তুলনামূলক কঠিন। অন্যান্য বিধানের তুলনায় হজের যে আহকামগুলো রয়েছে সেগুলো তুলনামূলক কঠিন এবং এখানে জান এবং মাল উভয়টাই খরচ করতে হয়। অর্থাৎ অর্থ এবং জান উভয়টি খরচ করতে হয়। এক তো যে এখানে মাল ব্যয় করতে হয় এবং শারীরিক অনেক পরিশ্রম রয়েছে, সাই করতে হয়, মিনা অবস্থান করতে হয় এবং আরও বিভিন্ন ধরনের কঠিন কঠিন কাজ রয়েছে। তো এখন তো আলহামদুলিল্লাহ খুব সহজ, এখন তো অনেক উন্নত মানের টেকনোলজি, অনেক প্রযুক্তির কারণে খুব সহজ। অথচ আজ থেকে যদি আমরা 20-30 বছর আগে দেখি মক্কার ইতিহাস, সে তখনকার সময় যদি আমরা ফুটেজগুলো দেখি, ভিডিওগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে সাই করতে কত কষ্ট, মিনা অবস্থান করতে কত কষ্ট এবং আরবের যে প্রখর তাপমাত্রা, উত্তপ্ত যে পরিবেশ, সেখানে অন্যান্য অঞ্চলের লোকদের, অন্যান্য দেশের লোকদের অবস্থান করা কত কঠিন এটি অনুমান করা খুবই কঠিন। এই জন্যই যারা নিজের জান, মাল, অর্থ, জীবন ব্যয় করে হজ করে এবং কবুল হজ করে, তাদের রয়েছে
অসংখ্য ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ পুরস্কৃত করবেন এবং তাদের জন্য একটি বিশেষ পুরস্কার রয়েছে যারা নিজের জান মাল ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বাইতুল্লাহর মেহমান হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের মেহমান হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে হজ করবে, তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। আসুন আমরা তাহলে যে কবুল হজ করবে, যে এত কষ্ট করে হজ করবে, এত টাকা পয়সা ব্যয় করে হজ করবে, যে হজ করলে তার জন্য কি পুরস্কার রয়েছে আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হজ করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হজ করে, এরপর কি ওয়ালাম ইয়ারফুস, এবং সে কোনো গর্হিত এবং অশ্লীল কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচার করে না, কোনো গুনাহের কাজ করে না, তাহলে কি হবে? রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে এমত অবস্থায় ফিরে আসবে যেমন সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1521। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কবুল হজ করার এতই সওয়াব, এতই ফজিলত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ করবে এবং কোনো অশ্লীল কথাবার্তা এবং গুনাহের কাজ করবে না, তাহলে সে এমত অবস্থায় ফিরে আসবে কেমন যেন তার মা তাকে আজই ভূমিষ্ঠ করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এত বড় সওয়াবের কথা, এত বড় ফজিলত আল্লাহ তাআলা কেন দান করবেন? কারণ হজের যে পরিবেশটি রয়েছে সেটি অত্যন্ত কঠিন, অর্থাৎ নিজের জান ব্যয় করে, নিজের মাল ব্যয় করে, নিজের সব কিছু ব্যয় করে, এরপর সেখানে দেখা যায় বিভিন্ন সবাই হোটেল চায়, সবাই ভালো বাসস্থান চায়, সবাই সুবিধা পেতে চায়। তো যখন দেখা যায় যে সেখানে হজ করতে যাওয়ার পর সেখান থেকে বলে নিল এক কথা যে আপনাদের ভালো হোটেল দেওয়া হবে, ভালো থাকার জায়গা দেওয়া হবে, যখন এত টাকা পয়সা খরচ করে যখন কেউ যায় এবং এর বিপরীত দেখে, তো স্বাভাবিকভাবে তার মেজাজ বিগড়িয়ে যাবে। কিন্তু সে কি এই অবস্থাতেও সে নিজেকে কন্ট্রোল করে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এবং কি করবে না, সে কোনো পাপাচার করবে না, অর্থাৎ সেখানে যে কোনো ঝগড়াঝাটি করবে না, মারামারি করবে না, বিভিন্ন কিছু করবে না। কারণ দেখা যায় একসাথে যেহেতু বিভিন্ন দেশের লোক, বিভিন্ন অঞ্চলের লোক, তাহলে একটু তর্ক বিতর্ক হয় স্বাভাবিক। তো এই জন্য সে এড়িয়ে চলবে। যদি সে এতটুকু কষ্ট স্বীকার করতে পারে, এতটুকু স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটি পুরস্কার দিবে যে পুরস্কারের জন্য সবাই প্রত্যাশী এবং সেই পুরস্কার সকলেই পেতে যায়। সেটি কি? সে এমত অবস্থায় ফিরে আসবে যেন তার মা আজই তাকে ভূমিষ্ঠ করেছে, তাকে আজই জন্ম দিয়েছে। এই জন্য আমরা যারা হজ করতে যাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা যারা যাবো অথবা যাওয়ার নিয়ত করেছি, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা মনে মনে নিয়ত করি আমাদের যতই কষ্ট হোক আমরা হজটাকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে আদায় করার চেষ্টা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব ফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল হজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।